হ্যালো। তো আজকে আমাদের থিঙ্ক ট্যাঙ্কের টিম আমরা চলে এসেছি, মানে এই মুহূর্তে আছে দৌমোহনীতে। অনেকক্ষণ আগে রওনা হয়েছিলাম, এখানে একটু দাঁড়িয়েছি দৌমোহনীতে, তো খাওয়া দাওয়া করবো। রুটি সবজি, পেছনে দিদি রুটি বানাচ্ছে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হলো জটিলেশ্বর মন্দির, এবং জটিলেশ্বর হলো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পল, শিব মন্দির, এবং প্রচুর নিদর্শন রয়েছে সেখানে। সেই জায়গাটা যাচ্ছি আমরা কভার করতে, এবং রাস্তায় দৌমনি দিয়ে যাচ্ছে। এবং এই দৌমনি নিয়ে অনেক কথা প্রচলিত রয়েছে যে এটা একটু পিকুলিয়ার প্লেস। পিকুলিয়ার বলতে শরদিন্দুবাবুর নানান গল্পে আমরা পাই নানান রকম তেনাদের উপদ্রব নাকি এখানে রয়েছে। তো একটুকে জিজ্ঞেস করলাম দিদিকে, যিনি রুটি বানাচ্ছেন, যে সেই পুরোনো কোয়ার্টারগুলো, ব্রিটিশ পিরিয়ডের যে আর্কিটেকচারাল এভিডেন্স, যে এখানে একসময় রেল কলোনি ছিল এবং জাংশন ছিল, ওয়ান অফ দ্য হ্যাপনিং প্লেস ছিল দৌমনি, এবং সবাই জানতো যে দৌমনি জংশন ইজ ওয়াজ ভেরি পপুলার। এখনও সবাই নামটা জানে, এবং বাইপাস একটা শহর, একটা ছোট্ট শহর তো বলা যাবে না, একটা জনপদ হিসেবে রয়ে গেছে, কিন্তু একসময় যা ঐতিহ্য ছিল। তো আমরা যদি কোনো সময় পাই দৌমনিটাকে একটু সেপারেটভাবে আমরা কভার করবো। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো জটিলেশ্বর মন্দির। এই হলো দৌমোহনীর রাস্তা, যা সোজা চলে যাবে ময়নাগুড়িতে, এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন জটিলেশ্বর মন্দির। কিন্তু তার আগে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, এবং সেই কারণেই আমরা এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এখানেই দাঁড়িয়ে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। একটু আগে বলছিলাম যে দিদি রুটি তৈরি করছেন, এবং অলরেডি সার্ভও করে দিয়েছেন, এবং রুটির সঙ্গে দিয়েছেন একটা ভাজি, ব্যাপক টেস্টি, এবং তার সাথে হচ্ছে সয়াবিন এবং আলুর একটা তরকারি, ব্যাপক ব্যাপক। একটু দেখাচ্ছি, না দেখালে অন্যায় হয়ে যাবে। সোজা চালান করে দিচ্ছি মুখে। অমৃত। ভাই পুপুন, টেস্টটা কেমন বলে দাও। মোটামুটি একবার টেস্ট। পুপুন তো আরও রুটি অর্ডার করে দিয়েছে। আমরা ভেবেছিলাম যে দুটো করে রুটি খাবো, কিন্তু তারপরে অরুণিমা কেমন লাগছে খেয়ে? বাবার মুখে রুটি, তার জন্য কথা বলতে পারছে না, ক্যামেরা হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। যখনই দৌমনি আসবে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ময়নাগুড়ি যাওয়ার পথে যে আগে যে রাস্তাটা দৌমনির দিকে চলে আসছে, রাস্তাটা সোজা আসবে, একটু এগিয়ে দেখবে এই হোটেলটার নাম আমি বলে দিচ্ছি, মা মনসা হোটেল। এবং একজন দিদি থাকবেন, দারুণ রান্না করে, এবং আমরা ব্রেকফাস্টটা করে রিয়েলি হ্যাপি। এরকম ফুড সব জায়গায় পাওয়া যায় না। ঠিক আছে, দৌমনিতে যারাই আসছেন এই হোটেলটাতে আসবেন, একটা রিকোয়েস্ট থাকে। ঠিক আছে, তো এরপর দেখা হচ্ছে সরাসরি মন্দিরে। ঠিক আছে, পৌঁছে গেলাম জটিলেশ্বর মন্দিরে। যারা এখানে আসতে চাইছেন, শিলিগুড়ি থেকে প্রথমে আপনাকে আসতে হবে ময়নাগুড়িতে, এবং ময়নাগুড়ির খুব কাছাকাছি শহর, মাত্র 14 কিলোমিটার দূরে আপনাকে হুসলুর ডাঙ্গা মোড় থেকে আপনি সোজা চলে যেতে পারবেন জটিলেশ্বর মন্দিরে। এবং আমরা ঠিক একইভাবে ময়নাগুড়ি থেকে হুসলুর ডাঙ্গা মোড় হয়ে সোজা পৌঁছে গেছি জটিলেশ্বর মন্দিরে। এই যে পুকুরটা আপনারা দেখলেন, এটা জটিলেশ্বর মন্দিরেই দেবোত্তর ট্রাস্টের আন্ডারে পড়ে। আর এই যে পুকুরটা দেখছেন, এটা এখন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, এবং যখন এটা আন্ডারটেকিংয়ে ছিল না, তার আগে এখানে প্রচুর প্রচুর হিস্টোরিক্যাল এভিডেন্স ছিল যেগুলো চুরি হয়ে গেছে, এবং প্রচুর জিনিস এখান থেকে চলে গেছে বাইরে, যেটা আমরা সবাই জানি যে পাচার হয়ে যায়। সেরকমভাবে প্রচুর দামি দামি জিনিস চলে গেছে, এবং পরবর্তীতে এটাকে ঘিরে রেখে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে, এবং লোকাল থানা থেকে এখানে রেগুলারলি অবজারভেশনে রাখা হয়, যাতে পুকুরে কেউ না নামতে পারে বা জাল না ফেলতে পারে। তো অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন, আমরা পৌঁছে গেছি জটিলেশ্বর মন্দিরের খুব কাছাকাছি, একটু এগুলোই মূল ফাটক। চলুন আমরা যাই। আমি এবং অরিন্দম এখন হাঁটা শুরু করলাম পুকুরের পাশ দিয়ে, এবং হাঁটতে হাঁটতে আমরা চলে যাবো মন্দিরের মূল ফটকে। আর মন্দিরে ঢুকতে গেলে পার হেড 5 টাকা করে টিকিট সিস্টেম করা আছে, এবং এটা আমার মনে হয় ভালো, কারণ এত একটা পুরনো ঐতিহ্যবাহী মন্দির, যেটাকে যদি ঠিকমতো প্রিজার্ভ করতে হয় তাহলে অর্থের দরকার আছে। এবং তার সাথে পার্কিং যারা করছেন, 2 হুইলারের জন্য 10 টাকা এবং 4 হুইলারের জন্য 20 টাকা রয়েছে। তো আমাদের অলরেডি টিকিট নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন ভেতরে প্রবেশ করব। এটা হলো মূল ফটক, মন্দিরের মূল প্রবেশদ্বার, এবং আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, এবং ঢুকেই মনটা ভালো হয়ে গেল, কারণ অনেক সবুজ আশপাশে, এবং মন্দিরে পৌঁছানোর যে রাস্তাটা সেটাও ভীষণ মনোরম, এবং ওয়েদারটাও
সাথ দিয়েছিল আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন একটা রৌদ্রোজ্জ্বল দিন এবং ডান পাশে অসাধারণ সেই পুকুর একটু আগেই, যার কথা আমি বলেছি। পুকুরের দিকে আমরা সবাই একটু এগিয়ে গেলাম এবং ভাবতে অবাক লাগছিল যে গুপ্ত যুগের কত ঐতিহাসিক নিদর্শন এই পুকুরের জলে ছিল এবং যা চুরি হয়ে গিয়েছে। আমরা ভাবছিলাম যে যদি এই সংগ্রহশালা একটা তৈরি করে সেখানে গুপ্তযুগের যে ঐতিহাসিক নিদর্শনগুলো আমরা রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। দূর দূরান্ত থেকে কত পর্যটক এসে সেগুলো দেখতে পারতো, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা করতে পারিনি, চুরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এই সময়টাতে একটু আমরা এদিক ওদিক ঘুরে বেড়ালাম, কারণ মন্দির বন্ধ ছিল। অর্থাৎ ঠিক দুপুরের সময়টা আমরা গিয়ে পৌঁছেছিলাম এবং সত্যি অনেক প্রাচীন গাছ রয়েছে এখানে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটিতে সবাই নিজের মতন করে মানত করেন, ঈশ্বরের উদ্দেশ্যে নিজের মনোবাঞ্ছার কথা বলেন এবং সেটা যাতে পূর্ণ হয় সেই জন্য এই লাল শালু বা তাগা বা ধাগা যাই বলুন না কেন এই গাছের ডালে বেঁধে দিয়ে যায়। এবার একটু বলা যাক এই মন্দির সম্পর্কে। গুপ্ত রাজবংশ দ্বারা 320 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দির নির্মিত হয়। জটিলেশ্বর মন্দির উত্তরবঙ্গ অঞ্চলের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি। গুপ্ত শাসকদের দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় 1000 বছরের পুরনো হওয়ায় মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি সত্যি ভারতের মধ্যযুগীয় যে স্থাপত্য তার একটা স্বতন্ত্র নিদর্শন ও প্রতীক। এবং নর্থ বেঙ্গলে বা এই উত্তরবঙ্গে গুপ্তযুগের এই একটি মাত্র নিদর্শনই আমরা দেখতে পেয়েছি। যদি আপনাদের জানা থাকে যে অন্য কোনো নিদর্শন রয়েছে তাহলে অবশ্যই আমাদের মেল করে অথবা কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সেই জায়গাটা কভার করার। আর এই গুপ্তযুগের যে মন্দির, এই মন্দিরগুলোর একটা বিশেষ শৈলী রয়েছে, স্থাপত্য শৈলী। প্রাথমিক নির্মাণ সামগ্রী হিসাবে পাথরের ব্যবহার, জটিল কিন্তু ভীষণ সুন্দর ভাস্কর্যের আলংকারিক উপাদান এবং নান্দনিকভাবে আনন্দদায়ক এবং যাকে বলা হয় সুরেলা কাঠামো। আমরা কিন্তু চোখের সামনে সেটাই দেখতে পেলাম। এই অলংকৃত মন্দির, স্তূপ এবং আইকনিক স্তম্ভগুলোর নির্মাণ সত্যি জটিল ত্রাণ ভাস্কর্য এবং সূক্ষ্ম খোদাই দ্বারা সজ্জিত। একটু আগে বলছিলাম না যে বিভিন্ন প্রকারের গুপ্তযুগীয় মন্দির থাকে, তার মধ্যে যেটা প্রথম প্রকার তার বিশেষত্ব হলো সমতল সোপান, বর্গাকার মন্দির, স্তম্ভ দ্বারা বেষ্টিত প্রবেশদ্বার এবং গর্ভগৃহ এবং মণ্ডপ। এখানেও গর্ভগৃহে বাবা জটিলেশ্বর স্থাপিত রয়েছেন। মূল মন্দিরকে কেন্দ্র করে আরও 3টি মন্দির রয়েছে: সিদ্ধেশ্বরী মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির এবং মায়ের মন্দির। গুপ্তযুগে বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, সাহিত্য এক অদ্ভুত উচ্চতায় পৌঁছে গিয়েছিল। আপনারা জানেন, আর্যভট্ট থেকে শুরু করে কালিদাস এক অসাধারণ উচ্চতায় নিয়ে গিয়েছিল গুপ্ত শাসকরা। এবং সেই স্থাপত্য, সেই মন্দির এবং সেই নির্মাণ চোখের সামনে দেখতে পেতে ভালোই লাগে। ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। আচ্ছা, আমরা এই জটিলেশ্বর মন্দির কভার করতে এসে যেটা আমাদের সব থেকে আনন্দোত্তর বিষয় একটা কারণ, 1500 বছরের পুরনো নোন হিস্ট্রি যতটুকু আমরা জানতে পেরেছি যে গুপ্তা এজের সময়টা তৈরি হয়েছিল, দ্যাট ইজ 320 AD থেকে 600 AD মধ্যে। এখানে দেখুন অসাধারণ কিছু স্কাল্পচার আছে গুপ্ত যুগের, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মুশকিলটা হলো, যেটা দুঃখের ব্যাপার, সেটা হলো যে দেখুন ঠিক একটু উপরে যদি আপনারা তাকান, দেখুন সারাটা ওয়াল জুড়ে লিখে রেখেছে। আমি জানি না হোয়াট ইজ দ্য কজ, কি কারণে, হয়তো কেউ বিশ্বাস থেকে রেখেছেন বা যে কারণে লিখুন, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করছেন আপনারা
মানে অমূল্য যেটাকে বলা হয়, সেই অমূল্য স্কাল্পচারটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। এবং যারা বাইরে থেকে দেখতে আসছে তাদের কাছে মানে হিস্টোরিক্যালভাবে এটার কিন্তু ভ্যালু অনেক, যেটা আপনারা বুঝতে পারছেন না। তো আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট যে প্লিজ, এবং প্রশাসনকেও বলবো যে একটু খেয়াল রাখুন যেন দেওয়ালে এইভাবে না লেখে। পুরো একটা স্কাল্পচারগুলোকে নষ্ট করে দিয়েছে এভাবে দেওয়ালে লিখে লিখে। প্রশাসনের যারা রয়েছেন তারা একটু খেয়াল রাখুন। আপনারা তো মন্দিরটা দর্শন করতে এসেছেন, আপনারা কোথা থেকে এসেছেন? আমি আসাম থেকে এসেছি, আর আমি জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে এসেছি। আচ্ছা, এই মন্দিরে যে আপনারা দর্শন করলেন এবং এখানে প্রত্যেকটা দেওয়ালে দেখলেন যে এত ভালো ভালো স্কাল্পচার গুপ্ত যুগের, এবং এটা প্রায় ১,৫০০ বছরের পুরনো, মানে হিস্টোরিক্যাল ভ্যালু অনেক। এখন কথা হচ্ছে সেই দেওয়ালগুলোর উপরে সব হাতে জাবি লিখে রেখেছে। এটা তো খুবই খারাপ, কারণ একটা হিস্টোরিক্যাল প্লেস, এটাকে সংরক্ষণ করার দায়িত্ব তো আমাদের। তো আপনার এখানে এসে কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, কারণ যেমনি সিঁদুর তেমনি নানা রকম নোংরা দিয়ে দিয়ে নোংরা করে রাখছে। এটা এত পাহাড় বা গুপ্ত আমলের এটা হিস্টোরিক্যাল প্লেস, সেই প্লেস এইভাবে নষ্ট করাটা আমাদেরও খুব খারাপ লাগছে। এটা যাতে সুন্দরভাবে সুরক্ষিত থাকে এবং বহু দূর দূর থেকে পর্যটকরা এসে যাতে এটার মান মর্যাদাটা বা এটা যে কি এটার ভ্যালু সেটা যদি বুঝতে পারে, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। যেহেতু আমরা এখানেই থাকি, এখানকারই মানুষ, আমাদেরও খুব ভালো লাগবে। ওনারাও আমাদের সাথে একমত ছিলেন, কিন্তু যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান চলছিল তো বাজনাতে ওনাদের কথাটা ঠিকমতো আপনাদের শোনাতে পারলাম না। মূল গর্ভগৃহ বন্ধ থাকার জন্য আমরা একটু জিরিয়ে নিলাম। আপনাদের কাছেও যদি কোনো রেয়ার ডেস্টিনেশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান, এবং আমরা চেষ্টা করব আপনাদের সেই ডেস্টিনেশন কভার করার। আসলে রেয়ার ডেস্টিনেশন কভার করতে আমাদের ভীষণ ভালো লাগে, কারণ প্রচলিত অনেক জায়গা আছে যেগুলো সবাই যায় এবং দেখে, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের গোটা টিম নিয়ে এমন কিছু জায়গাকে তুলে ধরার যা রয়েছে আমাদের চোখের সামনে, কিন্তু তার গুরুত্ব হয়তো আমরা জানি না। ঠিক জটিলেশ্বর মন্দিরের মতো হয়তো অনেকেই এসেছেন, যাবার সময় একবার ঢু মেরে গেছেন, কিন্তু এটা বোঝেননি যে গুপ্ত যুগের কি অতুলনীয় নিদর্শন ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই জটিলেশ্বর মন্দির। অবশেষে অপেক্ষার অবসান, অর্থাৎ দর্শন পেলাম জটিলেশ্বর বাবার। মূল মন্দিরে পুজো দেবার পর আমরা দর্শন করে নিলাম আরও মন্দিরগুলো। এবার আমাদের ফেরার পালা। পথেই দেখা হয়ে গেল এক ছোট্ট বন্ধুর সঙ্গে, যার নিষ্পাপ অনাবিল হাসি এবং উচ্ছলতা আমাদের এক মুহূর্তের জন্য মুগ্ধ করে দিল। দেখা হয়ে গেল আরও একজন বয়স্ক মানুষের সঙ্গে, যিনি বুনছিলেন মাছ ধরার জাল। তার সঙ্গেও খানিকটা আলাপ সেরে নিলাম, কারণ একটা জায়গায় গেলে নতুন বন্ধু তো হয়, তা সে যতই ছোট হোক যতই বড় হোক। শেষ মুহূর্তের কিছু ছবি ধরে রাখার চেষ্টা করছিলাম আমরা, এবং খুব ভালো কাটলো আমাদের এই জটিলেশ্বর দর্শন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের এপিসোড। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।